waste हाँ बोलो. power plants the air. Sorry. Sir, your voice is not clear. No, just I am asking that please give the example of hazardous wastes which are poisonous in nature. The waste from hospitals, Radioactive waste from nuclear power plants. Exactly, waste from the nuclear power plant. Okay, the hospital example is also good, but there are the segregations of the wastage. Okay, I will explain in the next some few slides. Okay, what kind of wastage from the hospital? Okay, there is a separate slide for this. And the non-hazardous. sir, domestic waste. Of household waste. Household waste, good. Like Vegetable peels. good. Household waste. Good. ঠিক আছে, ভালো. চলে আসছে classification of waste according to their origin and type. Here we can classify the waste material from their originated. So from where it is originated? House, industry, and lot of sources where it can be originated. So the first example is municipal solid waste. Municipal solid waste কি হয়? যে ওয়েস্ট গুলো আমরা municipal কর্পোরেশনের মধ্যে যে ফেলে দিই বাড়ির, বেসিক্যালি দিস আর দ্য ওয়েস্ট ফ্রম দ্য হাউসেস, সলিড ওয়েস্ট হয় দেন. ঠিক আছে, কি হয় গার্বেজ হবে, বাড়ির যে কচরা গুলো থাকে সেটা হবে, নতুন বিল্ডিং তৈরি করছি তার কিছু রেসিডুয়াল পার্ট হবে সেটা হবে, স্যানিটেশন রেসিডিউ, মানে স্যানিটেশন রেসিডিউ যে বাথরুম থাকে, বাথরুমের যে রেসিডিউ থাকে, প্যাকেজিং ম্যাটেরিয়াল, কিছু গিফট এলো, ফ্রিজ এসেছে, ফ্রিজ এলো, ফ্রিজ মধ্যে কি হয়েছে, ঠিক আছে. আর তারপরে বায়োমেডিক্যাল ওয়েস্ট. বায়োমেডিক্যাল প্রিভিয়াসলি বলেছিল না হসপিটাল ওয়েস্ট. বায়োমেডিক্যাল ওয়েস্টে কি হয়, সলিড আর লিকুইড ওয়েস্ট ইনক্লুডিং দ্য কন্টেনার, ইন্টারমিডিয়েট আর এন্ড প্রোডাক্ট জেনারেটেড ডিউরিং দ্য ডায়াগনোসিস. হসপিটালে অনেক ধরনের ওয়েস্ট হয়, কিভাবে হয় তাদের জন্য না আমরা একটা ম্যানেজমেন্ট আছে হসপিটালে, কিভাবে ওকে ম্যানেজ করা যায়, হাউ টু ম্যানেজ দ্য ওয়েস্ট ফ্রম দ্য হসপিটাল. ওকে, classification of waste according to their origin and type. In the previous slide we have discussed about the municipal solid waste and biomedical waste, and apart from these there are more area, that is industrial waste, agriculture waste, fishery waste. ठीक है, ये सब जिनिस की और ये दोनों छोड़ करके we have also a different things from where the waste is generated. हिंदी वालों को कोई प्रॉब्लम है? समझ में आ रहा ना? Yes, sir. ठीक है. मैं ক্লাস নিচ্ছি তো আমি চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, আমি স্লাইডের উপরে ফোকাস করতে পারছি শুধু, চ্যাটে কি চলছে আমার मतलब আমি দেখতে পাচ্ছি না. তো যদি কিছু দরকার হবে আনমিউট করে আমাকে বলবে, ঠিক আছে. ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসকাস করেছি আমরা, ঠিক আছে. তারপর এগ্রিকালচার ওয়েস্ট বললাম, একটা মুম্বাই পাঞ্জাবের এক্সাম্পল দিয়ে যে বুঝিয়েছিলাম সেটা কি হলো, লেকিন এগ্রিকালচার ওয়েস্টটা না বায়োডিগ্রেডেবল হয়, ওইটা কিছু হয় কিছু এক বছর যদি ছেড়ে দিই না আমরা বাঁচানো. ইয়েস স্যার, একটা কথা ছিল, বলছি স্যার আমাদের ইমেল আইডি দিতে হবে এখানে? পড়াশোনা রিলেটেড জিনিস এখনই কিছু এই রিলেটেড কিছু জিজ্ঞেস আছে তো মাঝখানে থামাও আমাকে, ফ্লোটা নষ্ট করো না, ঠিক আছে. ওইসব জিনিস নিয়ে আমরা ডিসকাস করব. পারিনি অ্যাকচুয়ালি, চ্যাটটা বারবার আসছে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম. সরি স্যার, রিয়েলি. কালকে ক্লাসে ছিলে নাকি? না স্যার, কালকে ক্লাসে ছিলাম না, আমার একটু কাজ ছিল. এই জন্য দ্যাটস হোয়াই দিস টাইপ অফ কোশ্চেন ইজ অ্যারাইজিং. ইফ ইউ আর মিসিং সামথিং না, ওকে. আমি জিজ্ঞাসা করেছি স্যার অনেকজনকে, কিন্তু কেউ কিছু বলতে পারছিল কিছু না. বলছে আচ্ছা ঠিক আছে, ক্লাসের পর আমি ডিসকাস করব সব জিনিস, ক্লাসটা হোক, ঠিক আছে. ক্লাস রিলেটেড কিছু জিনিস থাকবে না, যে জিনিসটা পড়াচ্ছি, the things which are related to the slides and the topic না, that time আমাকে স্টপ করবে সেই জায়গাতে, ঠিক আছে. এই সব জিনিস আমরা পরে ডিসকাস করব.
যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় বা বুঝতে সুবিধা হয় কি স্যার একটু আস্তে বলুন স্যার, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না স্যার, হিন্দিতে বলুন, বাংলাতে বলুন, এইসব জিনিস রিলেটেড হয় না, বোঝার নিয়ে হয় না, তো এক্ষুনি আমাকে থামাবে, না হলে আমি পরে ডিসকাস করব, ঠিক আছে? ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসকাস করে নিয়েছিলাম, we have discussed already industrial waste, okay, and the agriculture waste we have taken an example, we have already taken example from the Punjab, okay, and fishery waste, what is fishery waste? The activity which is generated from the fishery, example বলতে পারবে কেউ? Sir, fishes and waste product. Good, and বলো। Dead fish bodies and their residues. Good, very good. Good, nice to see you. There are more than 360 students in this class. Today is the last class now. I will give you some information regarding examination. After classes, I will explain everything. Okay. Good. The করছিলাম রেডিও অ্যাক্টিভিটি ওয়েস্ট হলো। রেডিও অ্যাক্টিভিটি ওয়েস্ট কি হয়, ফিজিক্সের স্টুডেন্ট গুলো বুঝবে, বা ফিজিক্স যদি নাও পড়ে কোনো অসুবিধা নেই, বোঝার খুবই সহজ। রেডিও অ্যাক্টিভিটি, যে রেডিও অ্যাক্টিভিটি কিছু এলিমেন্ট থাকে, লাইক ইউরেনিয়াম, নিউক্লিয়ার রিলেটেড, নিউক্লিয়ার বম্ব থেকে যে হয়। কালকে ক্লাসে, yesterday class, Dr. Meenakshi already explained what are the radioactivity. Okay, the waste from the radioactivity called radioactivity waste. কালকে ক্লাসে মীনাক্ষী ম্যাডাম বুঝিয়েছিলেন রেডিওঅ্যাক্টিভিটি ওয়েস্টেজটা, ঠিক আছে? ওর মধ্যে যে ওয়েস্ট গুলো বেরোয় না ওই ফ্যাক্টরিতে, তো সেইগুলোকে আমরা রেডিওঅ্যাক্টিভিটি ওয়েস্ট বলি। যদি সেই ওয়েস্ট গুলোকে আমরা ভালোভাবে ঠিক জায়গাতে ডাম্প না করি, তো ভেরি ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার সোসাইটি। ওকে, ই ওয়েস্ট নিয়ে খুব ভালো জিনিস আছে। ই ওয়েস্ট কি হয় কে বলবে? ই মিন্স, হোয়াট ইজ ই ডিনোটেড? Electronic. Electronic waste. ইলেকট্রনিক Waste. কি হয়? ইলেকট্রনিক ওয়েস্ট। আমরা 2008 এর কথা বলছি, সেই সময় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিলাম, মাস্টার্স শুরু করেছিলাম। সেই টাইমে জাস্ট আমরা পড়ছিলাম কি কম্পিউটার আসতে বছরে কম্পিউটার উইল রিপ্লেস দ্য এভরিথিং, and after 12 years or 13 years of this journey, really it seemed to be, ये সত্যি মনে হয় কি হ্যাঁ এটা ঠিকই কথা হয়েছিল সেই টাইমে। তো ডিউরিং দ্যাট টাইম না, ই ওয়েস্ট ইজ এ ভেরি বিগ কনসার্ন, and really আজকের যুগে না ই ওয়েস্ট খুবই কনসার্ন হয়ে গেছে কোথায় ই ওয়েস্ট করবো। কিন্তু কি ই ওয়েস্টের মধ্যে কি থাকে? ট্রানজিস্টর থাকে, অনেক জিনিস থাকে যে খুব সোসাইটি এনভায়রনমেন্টাল জন্য অসুবিধা তৈরি করতে পারে। এরকম আমাদের আগে কি ছিল? মনিটর ছিল, সিআরটি মনিটর। সিআরটি মনিটরে কি থাকে? ক্যাথোড রে থাকে। সিআরটি মনিটর কনসিস্ট অফ এ ক্যাথোড রে। যদি আমি সিআরটি মনিটরকে এমনি তেমনি জায়গাতে ডাম্প করে দিই, তো ওইখান থেকে যে ক্যাথোড রে হবে বাইরে চলে আসবে, আর সেটা কি হবে? এনভায়রনমেন্টাল জন্য অনেক অসুবিধা হবে। ওকে, ওকে বেস্ট, ওকে ইয়ে করার জন্য খুব মতলব আমাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। দেখো এটা কম্পিউটার পার্টস গুলো আছে, কত পার্টস আছে? আমি আমাদের ডিপার্টমেন্টে, আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, আমাদের কলেজে last year we have established a lab containing 40 new computer, নতুন কম্পিউটার, নতুন ল্যাব সেটআপ করেছি। আগে আগে কম্পিউটার গুলো ছিল, তাকে কি করেছি? একটা রুমে বন্ধ করে রেখেছি। ওর মধ্যে অনেক ওয়ার্কিং কম্পিউটার আছে, সেমি ওয়ার্কিং আছে, কিছু পার্টস গুলো আছে, বাট সেইগুলোকে আমাদেরকে ডাম্প করতে হবে। ডাম্প করার জন্য একটা স্পেসিফিক জায়গা যেতে হবে, স্পেসিফিক জায়গাতে ডাম্প করতে হবে। ওকে, তো খুবই একটা টাফ পার্ট এইটা। আচ্ছা, সাউন্ড কম আসছে, দাঁড়াও দেখি। जो भी छात्र ঠিক है, अब সাউন্ড ঠিক है? কে জিজ্ঞেস করেছিল সাউন্ড কম আসছে? ঠিক আছে। ঠিক আছে তো?
আটকাবে আমাকে, যে মতলব থামাবে, বুঝতে সুবিধা হলে বা কিছু কোনো জায়গাতে সুবিধা হলে না, স্টপ মি দ্যাট টাইম, ওকে? কি এই ক্লাসের মধ্যে, হ্যাঁ এই স্যার ক্লাসের মধ্যে তো এক্সাম্পলস দিলে ভালো হয়। ই ওয়েস্ট। ই ওয়েস্ট, এইটা তো ই ওয়েস্ট, তো ছবিতে কি আছে দেখো, কম্পিউটারের কিবোর্ড আছে, মনিটর আছে, সিআরটি আছে, এইটাই তো ছবি, যে ছবি দেখ, এবল টু সি মাই স্ক্রিন না? হ্যাঁ স্যার। This is e-waste, okay? This is e-waste. E-waste মানে ইলেকট্রনিক ওয়েস্ট, বেসিক্যালি কম্পিউটার রিলেটেড, কম্পিউটার যে জিনিস থাকে তো পুরনো হয়ে গেলো, 2 বছর 4 বছর পর 6 বছর পর জিনিসগুলো ইউজ হচ্ছে না, দরকার পড়ছে না, এর কি করবো, ফেলতে হবে তো, কোথায় রাখবো, বাড়িতে রাখতে পারবো? বাড়িতে রাখার জায়গা নেই, ওকে? সো দে হ্যাভ টু ডাম্প, where we should dump a specific area, okay? তো ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন কনসার্ন হচ্ছে, কেন কি আমরা জানি ইন্ডিয়া, জানো ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রডিউস করে, জানে এই জিনিসটা, জানো তোমরা? দুনিয়ার সব থেকে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে প্রডিউস করে? ইন্ডিয়া প্রডিউস করে, यानी ইন্ডিয়ার মধ্যে কম্পিউটার ইউজ করার লোক সব থেকে বেশি, either they are living in India or either they are living in USA, China and anywhere in the across the globe, okay? लेकिन বেশি ভাগগুলো আমাদের ইন্ডিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে। কি হয়, একটা সার্ভে হয়েছিল, ইন সার্ভে इंडिया इज रैंक 5th इन द वर्ल्ड, मतलब 5th पोजीशन ছিল, उसका 5वां पोजीशन था, इसमें ई वेस्ट प्रोड्यूसिंग कंट्री, যে ই ওয়েস্ট প্রডিউস করছে তাদের মধ্যে আমাদের র‍্যাঙ্ক 5th ছিল, বাট পপুলেশন হিসাবে আমাদের র‍্যাঙ্ক কত আছে? সেকেন্ড না, আফটার চায়না। কে কে আমাদের আগে আছে ই ওয়েস্ট প্রডিউস করার জন্য? ইউএস, চায়না, জাপান এন্ড জার্মানি। ওরা কি হয়, ওরা ইউজ করবে and রিসাইকেল কত করবে? 2% থেকেও কম করবে রিসাইকেল, মানে যে জিনিস রিসাইকেল হয় না, করবে না ওরা। যদি আমি কিছু জিনিস রিসাইকেল না করি, the things which are not recycled কি হবে? produces more wastage, okay? সেই জন্য that's why in India in 2016 the Ministry of Environmental and Forest and Climate Change, তাকে আমরা শর্ট ফর্ম কি বলতে পারি? MOEFCC, এর ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে, দিয়ে দিবে কোশ্চেন পরীক্ষাতে কি MOEFCC কি আছে, সেই জায়গাতে তোমাদেরকে লিখতে হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। কি করেছিল? হোয়াট দে হ্যাভ ডান, they have released an updated e-waste management tool. They produce they by the law they, ওরা কি করেছে, কিছু রুল বানিয়ে দিয়েছে, তাদের মধ্যে আমাদেরকে কিভাবে জিনিসগুলো ফেলতে হবে ই ওয়েস্টের জন্য, ঠিক আছে? which comes in the suspension of the e-waste in India. বলো। Excuse me. Yes, Sir, can you please repeat the full form of MOEFCC? it is written on the screen now. Are you able to see my screen now? Ministry of Environmental, Forest and Climate Change. Oh, okay, sir. Thank you. Okay. এটা কি বলেছিল? এটা বলেছিল কি, কি বলেছে কি ই ওয়েস্ট আমরা যেখানে সেখানে ফেলতে পারি না। কম্পিউটারে খারাপ হলো, আমাদের ডিপার্টমেন্টে গার্লস কলেজে গেলাম, বাইরে রেল লাইনে ফেলে দিলাম, সেরকম করা যাবে না। আমরা কেন ডিপার্টমেন্ট মধ্যে বন্ধ করে রেখেছি? why we are store the waste in a single classroom, in a classroom, why? due to this law, ওকে? ল পার্টটা আমরা নেক্সট স্লাইডে পড়বো, এর আগে ই ওয়েস্ট কমপ্লিট করি, শেষ করি, তারপরে ল পার্টটা আমরা পড়বো, ঠিক আছে? তো একটা ই ওয়েস্ট নিয়ে আমি 2008 এ একটা মুভি এসেছিল, খুব ভালো মুভি, জাস্ট ওর আমি একটা ক্লিপ দেখাচ্ছি, মতলব আফটার 600 ইয়ার্স 700 ইয়ার্স আমাদের কি হবে জিনিসগুলো, হ্যাঁ ঠিক আছে, 700 ইয়ার্স আমাদের কি কি হবে, দুনিয়াতে কি থাকবে শুধু, সেটা নিয়ে একটা মুভি বানিয়েছিল। সেটা মধ্যে, মুভির মধ্যে না সাউন্ড ছিল না, জাস্ট অ্যানিমেশন মুভি একটা ছিল। আশা করছি মনে হয় কি তোমরা দেখেছো, কতজন দেখেছো এই মুভিটা? আলি কেউ দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যে দেখোনি Yes, sir. তাদের জন্য আমি জাস্ট, আচ্ছা যে দেখিনি, those who are not able to see, just I will show the 1-2 minutes clip, okay? Wall-E, movie's name is Wall-E. এখানে কি হয়, একটা রোবট থাকে যার কামই হয় ই-ওয়েস্ট ম্যানেজমেন্টের। कौन एखनकार सिनेरियो कंसीडर करे नहीं, अभी का सिनेरियो कंसीडर करके ये नहीं है, ये सिनेरियो कब का कंसीडर किया हुआ है? हेलो सर। हाँ
বলো স্যার একবার বলুন প্রথম থেকে কোনটা প্রথম থেকে? মুভির নামটা। মুভি নাম লেখা আছে, দেখো স্লাইড থাকতো না, স্লাইড সব লেখা আছে বাবা। আরে তোমাকে এখন মুভি দেখাচ্ছে, দাঁড়াও না, 2 মিনিটের একটা ক্লিপ আছে, ক্লিক করছি জানো। ঠিক আছে, তো এই মুভিটার মানে হচ্ছে কি, 2008 এর মুভি ছিল। এই মুভির মধ্যে বলছে কি আসতে 800 ইয়ার্স, 800 বছর আগে আসবে, সেই সময় আমাদের কাছে শুধু ইভেস্ট থাকবে। ইভেস্ট ম্যানেজমেন্টের জন্য কি করেছিল, যে ওয়ালি ছিল, তো ওয়ালিকে পাঠিয়েছে, ওয়ালির মতন একটা মেশিন আছে, রোবটস আছে, সে ওয়ালি কি করছে, ম্যানেজ করছে, ঠিক আছে, এই জিনিসগুলো ম্যানেজ করছে কিভাবে হয়, তার নিয়ে সিনেমা, খুব ভালো সিনেমা, দেখতে পারো, খুব ভালো আছে। স্যার মুভিটার নাম ওয়াল ই। ওয়াল मतलब দিওয়াল, ই মানে ই ওয়েস্টের দিওয়াল। এত বড় দিওয়াল হয়ে গেছে না ই ওয়েস্টের, তাকে ম্যানেজ করার জন্য একটা রোবট আছে। আমি স্লাইড শেয়ার করে দেবো, সব জিনিস আছে ওর মধ্যে, ঠিক আছে, এই স্লাইডটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। ই ওয়েস্ট হয়ে গেল, তারপরে আমরা যে কথা বলছিলাম সব ঠিক। ইয়েস, স্যার বলছি লোনা ব্যানার্জি, ওকে প্লিজ মিউট করতে বলুন। লোনা ব্যানার্জি, এই লোনা ব্যানার্জি কোথায় আছো তুমি? লোনা ব্যানার্জি, স্যার ভুল করে আনমিউট হয়ে গেছিল, সরি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো মাঝে মাঝে দেখো ক্লাসে না থাকলে এরকম হয়, তুমি যদি ক্লাসে থাকবে না, তুমিও ডিস্টার্ব হবে, আমার কথা আওয়াজ আসছে, স্যারের কথা বাদ দিও কারো ঠিক আছে। Sir, screen is not visible. স্ক্রিন না, আমি দেখার জন্য লোনা ব্যানার্জিকে মিউট করার জন্য না আমি স্ক্রিনটা বন্ধ করেছিলাম, ঠিক আছে। তো আমাদের সঙ্গে কেউ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেই, তো আমি একাই করছি, তো সেই জন্য একটু মাঝে মাঝে সুইচ করতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, आज एग्जाम है क्या? इसका EVS? किसी का एग्जाम नहीं, किसी का एग्जाम नहीं। नहीं, ग्रुप में बोला गया कि EVS के आज एग्जाम होगी। कौन बोला? सर ग्रुप में ही बताया गया। कौन बोला? न्यूज शुड बी ऑथेंटिक ना, कहाँ से आ रहा है न्यूज, इसके ऊपर भरोसा होना चाहिए ना। कोई अगर मान लो कोई कैंटीन वाला बोल देगा कि आज कॉलेज बंद रहेगा,
आज ऑफिस नहीं चलेगा तो उसका बात पे थोड़ी भरोसा करना है। ऑथेंटिक पर्सन बोलेगा तब तो। कैंटीन वाला बोल दिया कि बीरू सर आज क्लास नहीं लेंगे, तो ऐसा थोड़ी है। अगर हम बोले या मेरा कोई कोऑर्डिनेटर बोले या कोऑर्डिनेटर बोले तब तो होगा। ऑथेंटिक न्यूज पे विश्वास करो, ठीक है। हाँ सर, ग्रुप में बोला गया था कि आज एग्जाम है बीएस का। कौन बोला था यही पूछ रहा हूँ। सर गर्ल्स नाम ग्रुप तो नहीं बना देखा, हुआ लेकिन उसी में कल बोला रात गया। को बोला था, इसलिए हम भी परेशान हैं। ये देखिए कोई भी तुमको बोल देगा कि तुम विश्वास कर लोगी। अरे न्यूज कहाँ से, और वही तो मैं समझा रहा हूँ। सेम थिंग आई एम एक्सप्लेनिंग दैट यू शुड रिलाई ऑन द ऑथेंटिक न्यूज। আজকে এটাও খুব मतलब এটাই ওয়েস্টেজ হচ্ছে কি ফেসবুক হোয়াটসঅ্যাপে না, এরকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যাকে বলা হয় সেই জায়গাতে কি হয়, সেই জায়গাতে কি হয় কি অনেক আনঅথেন্টিক নিউজ সার্কুলেট হয়ে যায়। বেসিক্যালি রিলেটেড টু আওয়ার কেএনইউ ইউনিভার্সিটি। কেএনইউর মধ্যে কি হয় অনেক এরকম নোটিশ না সার্কুলেট হয়ে যায়। তোমরা বিশ্বাস কেন করছো? তোমাদেরকে যদি স্যার নোটিশ দেয় তবে বিশ্বাস করবে কেন কিছু হচ্ছে, বা ক্লিক করে দেখে নাও হচ্ছে কি না হচ্ছে। একটা লিংক দিয়ে দিলো, ওপেন হবে, লিংক ওপেন হবে, ওপেনই হচ্ছে না লিংকটা, সেই লিংকটা ওপেনই হচ্ছে না, কি করে বিশ্বাস করে নিলো? তো এইসব ফেক নিউজ বা ফেক मतलब अनऑथेंटिक न्यूज है ना, विश्वास करो, ठीक है। एग्जाम कौन लेगा? टीचर लेगा। टीचर बोला है नहीं बोला है, बस सिंपल। नाउ कमिंग टू द पॉइंट, ठीक है। সব থেকে বড় যে স্যার হ্যাঁ বলো। স্যার বলছি সাউন্ডটা আসছে না আপনার? শুনতে পাচ্ছ না আমার সাউন্ডটা? ইয়েস না স্যার স্যার শোনা যাচ্ছে না। স্যার आ रहा है साउंड। अच्छा तो देखो बेटा अपना थोड़ा साउंड बढ़ा लो, ठीक है, थोड़ा सा देखो। স্যার आगे সাউন্ড को लगभग আসছে, सही। স্যার যাদের বাড়াচ্ছে নেটওয়ার্কের তাও প্রবলেম আসছে হবে না তারা স্যার। শুনতে পাবে না। কি সাউন্ড ঠিক আছে স্যার, যাদের নেটওয়ার্কের প্রবলেম হবে তাদের শুনতে পাওয়া যাবে না। एग्जैक्टली एग्जैक्टली, ঠিক আছে। তো সব থেকে আমরা চলে এসেছি যে এটা দু রকম হয়, পয়জনাসও হবে আর নন পয়জনাসও থাকে। হসপিটাল বেসড না খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখবে যে কোনো হসপিটালে, ইন এভরি হসপিটাল ইউ ক্যান সি দেয়ার আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডাস্টবিন। ডিফারেন্ট টাইপ অফ ডাস্টবিন কি হয়? সেগ্রিগেট করার জন্য। সব জিনিসে আমি এক জায়গাতে ফেলে দিই তো ভালো হবে? ভালো হয় না। বাড়ি করার সময় কি হয়, when we are making our house, building our house, কি সব জিনিস এক জায়গাতে করে দিই? বাথরুম, ড্রয়িং রুম, ল্যাট্রিন রুম, কিচেন সব এক জায়গাতে করে দিই না। সবার জন্য কি হয়, আলাদা আলাদা রুম থাকে। এর মধ্যে কি হয়, সেগ্রিগেট করা হয় জিনিসগুলোকে। তো হসপিটাল মধ্যে দেখবে ডিফারেন্ট কালারে ডাস্টবিন থাকে, এমনি নেই, ওর কিছু মানে হচ্ছে when we are approaching in a traffic junction, কত ধরনের হয়, রেড, গ্রিন, ইয়েলো, তিন রকমের লাইট থাকে। তার কিছু মানে হচ্ছে তো। সেই এখানেও in this place in hospital also there are the specific meaning for each dustbin. Each dustbin means each color of dustbin. যেরকম হসপিটাল থেকে ফ্রম দ্য হসপিটাল অনেক জিনিসে ওয়েস্ট বেরোতে পারে। 30 থেকে পাট্টি আছে, প্লাস্টার কেটেছে, স্টুল আছে, ইউরিন আছে, কারো অপারেশন করে কিছু জিনিস বার করেছে, অনেক জিনিস বেরোতে পারে। সিরিঞ্জ থাকবে, ইউজ সিরিঞ্জ থাকবে, আনইউজড মেডিসিন থাকবে, অনেক জিনিস বেরোয়। তা আমি কি সব একটাতে ডাব্বাতে ফেলে দিব? একটা ডাব্বাতে ফেলবো না, একটা ডাস্টবিনে ফেলবো না। এদের জন্য আলাদা আলাদা 4-5 ধরনের করা হয়েছে। ব্ল্যাক কালারে কি করা হয়? ব্ল্যাক কালারে যত নন ইনফেক্টেড ওয়েস্ট মানে যেখান থেকে আমাদেরকে ইনফেকশন ছাড়াতে পারবে না। কি হলো এক্সাম্পল, লাইক মেডিসিন থেকে ইনফেকশন হবে না। যে আনইউজড মেডিসিন থাকে, মেডিসিন which are not in use, ওইটা তো ওয়েস্ট হয়ে গেল, पेशेंट के देवा जावे ना, पेशेंट को दे नहीं सकते हम लोग क्या करें, उसको तो फेंकना होगा। लेकिन क्या है, वो नॉन इन्फेक्टेड है, ठीक। उसको कहाँ डालेंगे? ब्लैक बॉक्स में, ब्लैक प्लास्टिक में, ओके, ठीक। यहाँ हो गया। दूसरा है सॉलिड वेट, ইনফেক্টেড জিনিস, ড্রেসিং মানে প্লাস্টার কাটলো, ঠিক আছে, প্লাস্টার কাটার পর, ঠিক আছে, আর ইনফেকশন হবার ভয় থাকে, একটা কারো ইনফেকশন হয়ে গেছিল, সেপ্টিক হয়ে গেছিল, সেটা কিছু জিনিস কাটলো, সেটাকে কোথায় ফেলবো? সেই রকম যদি জিনিস হয় হসপিটালে, সলিড ওয়েস্ট হয়, ওকে কোথায় ফেলবো? রেড প্লাস্টিকে, হ্যাঁ রেডটা। এর থেকে যদি
অ্যানাটমিক্যাল ওয়েস্ট মিন্স হয় এখানে তো আমরা যে জিনিসটা আনইউজড যেটা পাট্টি আছে मतलब ব্যান্ডেড আছে ব্যান্ডেড মানে কি স্যার সয়েল ওয়েস্টটা একটু বলবেন আবার কি স্যার সয়েল ওয়েস্ট একবার বলবেন না না আমি তো জাস্ট বুঝাচ্ছি অনেক রকমের বেরোয় তো ডিফারেন্ট টাইপ অফ ওয়েস্টেজ আর ফ্রম দ্য হসপিটাল না সাপোজ দেয়ার আর সাম নন ইনফেক্টেড জিনিস মানে ওষুধ খারাপ ওষুধ আছে তার খারাপ ওষুধ থেকে কি ইনফেকশন হয় না তাকে কোথায় করবো ব্ল্যাক প্লাস্টিকে ফেলবো লেখা আছে এখানে দেখো আর রেডে কি ফেলবো রেডে ফেলবো ড্রেসিং জিনিসটা যেসে ব্যান্ডেড হয়ে গেল ইনফেক্টেড যেখান থেকে ইনফেকশন হতে পারে ঠিক আছে সেটাকে রেডে প্লাস্টিকে ফেলবো একানমিক্যাল ওয়েস্ট মিন্স বই বডি থেকে যে বেরোয় যেসে প্লেজেন্টটা বার করে দিল কেটে ঠিক আছে বডি পার্টগুলো কিছু বার করে দিল সেটাও কি হয় ইনফেক্টেড ওয়েস্ট হয় নন ইনফেক্টেড আমি ব্ল্যাক প্লাস্টিকে ফেলবো আর ইনফেক্টেড কে কোথায় ফেলবো এই তিনটা চারটা মধ্যে ওর মধ্যেও সেগ্রিগেশন আছে যেখান থেকে ইনফেকশন হতে পারে তো ইনফেকশন যদি ফাটকি হয় ব্যান্ডেড হয় সেটাকে রেডে ফেলবো যদি বডি পার্টস বার করেছে কিছু ঠিক আছে কারো হাত কেটে গেল কিছু কিছু হাত কেটে দিয়েছে সেটাকে কোথায় ফেলবে এলো প্লাস্টিকে আর কি হয় সিরিঞ্জ গ্লাভস যে ডাক্তারগুলো যে অপারেশন করে বা সিরিঞ্জ লাগায় যেরকম সিরিঞ্জ মতলব দিল সিরিঞ্জ কি রিউজেবল হয় কোনোদিন রিউজেবল হয় না সিরিঞ্জ দিয়েই এডস হয় ঠিক আছে तो से सब जिनिस के कि আমাকে খুব ইনফেকশনের ছড়ানোর খুব ভয় থাকে इन्फेक्शन होने का बहुत ही डर रहता है तो उस डर से क्या करेंगे हम लोग उसको हम लोग ब्लू प्लास्टिक में फेंकेंगे कि नहीं ये ब्लू है इट इज वेरी डेंजरस इसको छूना भी नहीं है যদি ব্লু প্লাস্টিকে কেউ হাত দিয়ে দিল ব্লু ডাস্টবিনে সিরিঞ্জ থাকবে একটা হাতে লেগে গেল এডস হওয়ার চান্স সব থেকে বেশি হয়ে যায় সেই জায়গাতে স্ক্রিন শেয়ারিং চলে গেছে না ইয়েস স্যার হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছে ঠিক আছে আমি আবার করে দিচ্ছি ঠিক আছে তো স্যার ঠিক তো ঠিক আছে হলো তারপরে ব্লু আছে ব্লু मतलब ব্লু তো বললামই আর অ্যাপার্ট ফ্রম দিস থিংস যেহেতু জিনিস থাকবে যেরকম চাকু দিয়ে मतलब ছুরি দিয়ে অপারেশন হলো অনেক কাটিং মেশিন থাকে তো অপারেশন করার জন্য সেইটাকে করতে ফেলবো হোয়াইট ডাস্টবিনে ফেলবো তো देयर आर 5 टाइप्स ऑफ डस्टबिन जनरली वी आर यूजिंग इन द हॉस्पिटल তো সবার তো মানে বুঝে গেছো তো আর কি কাজ আছে ক্লিয়ার দেখতে পাচ্ছি না স্ক্রিন দেখতে পাচ্ছ না স্ক্রিন ইজ শেয়ারিং ইয়ার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে सर बट छोटा है जूम करो मोबाइल में देखे जूम करो you have to zoom দেখতেই পাচ্ছি না फोटो बड़ा करके देखते हो ना जूम करके अपना स्क्रीन স্যার একবার আবার বন্ধ করে চালু করে দিন না স্যার একবার বন্ধ করে আবার চালু করুন না কি এই স্ক্রিনটাই আবার অফ করে আবার অন করুন না সবার দেখতে পাচ্ছি আমি একটা পাশে মোবাইলও অন করে রেখেছি তোমার অসুবিধা আছে একটু তুমি দেখো ট্যাপ করো হ্যাঁ স্যার দেখাচ্ছে যাদের নেটওয়ার্ক প্রবলেম তারাই দেখতে পাচ্ছে না এক্স্যাক্টলি প্রবলেম নেই না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বেটা আমিও দেখতে পাচ্ছি দেখো দেখো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার স্ক্রিনটা অফ করে অন করে দিন একবার দেখো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সব স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক আছে করলাম लेकिन তোমার এই এটা থেকে তোমার প্রবলেম সলভ হবে না বুঝলে রিকোয়েস্ট করছো সেই জন্য করে দিলাম দেখা যাচ্ছে হ্যাঁ স্যার yes sir না যার অসুবিধা ছিল এই পার্টটা বুঝে গেছো এই পার্ট থেকে কোশ্চেন আসতে পারে বেটা বুঝলে স্যার হোয়াইটটাতে কি বললেন হোয়াইটে অ্যাপার্ট ফ্রম শার্প জিনিস ছুরি চাকু নাইফ বা একটা ড্রিলিং মেশিন ড্রিল দিয়ে হাড় কাটবে ইয়েলোটাতে কি বললেন হ্যাঁ সেই ইয়েলোটাতে কি বললেন ডাস্টবিনটাতে ওটাতে যদি কোনো বডি পার্টস বার করা হয় সেটা ডাস্ট মানে ওর মধ্যে ফেলা হয় স্ক্রিন মধ্যে দেখো স্ক্রিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছো লেখা আছে অ্যানাটমিক্যাল ওয়েস্ট প্লেসেন্টা প্যাথোলজিক্যাল ওয়েস্ট বডি পার্ট লেখা আছে এখানে দেখতে পাচ্ছো magnitude of the problem मतलब এটা এর মধ্যে in this slide just it is explaining it is a data taken from any survey কি প্রবলেম হতে পারে বলছে কি আমাদের per annum
আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট না খুবই খারাপ, বেড়েই যাচ্ছে ওয়েস্ট আর ম্যানেজ করতে পারছে না ওকে। তার মানে গ্রাম দিকে একটু কম আছে, লেকিন সিটিতে খুব বেশি। প্রবলেম কি আছে বলো তো? প্রবলেম একটাই জিনিস, পপুলেশন। পপুলেশন সব থেকে বড় প্রবলেম। যদি পপুলেশন কম হয় সব জিনিস সেট হয়ে যাবে। এই জিনিস ডেটা বলেছে কি কত ওয়েস্ট জেনারেট করছি, কত আমরা ইউজ করতে পারছি, কত 42 মিলিয়ন টনস অফ দ্য মিউনিসিপাল ওয়েস্ট অ্যানুয়ালি আমরা প্রডিউস করছি। ইম্প্যাক্ট অফ দ্য ওয়েস্ট ইজ নট ম্যানেজড वाइजली। যদি আমরা वेस्ट मैनेजमेंट ভালো করে না করি, अगर हम लोग वेस्ट को सही से मैनेज नहीं करते हैं, तो व्हाट आर द इम्पैक्ट ऑन अस, ऑन क्लाइमेट, ऑन एनवायरनमेंट, কি ইম্প্যাক্ট হতে পারে আমাদের ক্লাইমেটের মধ্যে। ওকে, সেইটা জিনিস হচ্ছে কি হচ্ছে চেঞ্জিং রিজনাল ক্লাইমেট। मतलब আমাদের আর অনেক জিনিস আছে দেখবে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার খুবই ভয় থাকে। হিউম্যান হেলথের উপরে এর খুব এফেক্ট পড়বে, মানুষের উপরে এর খুব এফেক্ট পড়বে। যে জানোয়ার আছে, অ্যানিমালস আছে, তার উপরে এর যদি এইসব উপরে এফেক্ট পড়বে, দ্যাট মিন্স ইট উইল ডিস্টার্ব দ্য হোল ইকোসিস্টেম। ওকে, কি হয় desert might be expanded into existing land and the features of some of our national park might be permanently altered. desert বেড়ে গেল বা desert রেগিস্তান আছে, মরুভূমি আছে, এক্সপ্যান্ড হয়ে গেল। তো এক্সপ্যান্ড হওয়ার মানে কি হবে? যদি রাজস্থানের যে ডিজার্ট আছে এক্সপ্যান্ড হতে হতে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, কি সুন্দরবন থাকবে? সুন্দরবন থাকবে না, শেষ হয়ে যাবে, সব রেগিস্তানে চেঞ্জ হয়ে যাবে। তো কি হয় ইম্প্যাক্ট? যদি আমি প্লাস্টিক ফেলে দিই সব জায়গায় এদিকে ফেলে দিই, খুব অসুবিধা হয়। এর মধ্যে হেলথ কে এফেক্ট করছে, সোশিও ইকোনমিক কন্ডিশন ওয়েস্ট করছে। এফেক্ট গুলো কেন করবে না? কি যদি আমি ওয়েস্ট প্রডিউস করে যাচ্ছি রাস্তার মধ্যে ফেলে দিলাম, তো কাউকে তো ওকে পরিষ্কার করতে হবে, মিউনিসিপাল কর্পোরেশন বা যে কেউ একজন ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। ঠিক আছে, আর এটা কি হয় টেম্পারেচার গ্লোবালি টেম্পারেচার রাইজ করছে, মানে গ্লোবাল গ্লোবাল যে হচ্ছে তো গ্লোবাল ওয়ার্মিং, তাদের একটা দায়ী আছে এটা। ইম্প্যাক্ট অফ দ্য ওয়েস্ট কি বলছে, সাম কান্ট্রি আর এক্সপ্যান্ডিং টু বিকাম ওয়ার্মার, এই তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে। ঠিক আছে, সায়েন্টিস্টস আর আনএবল টু ডিটারমাইন হুইচ পার্ট অফ দ্য those country will become better and dire. সায়েন্টিস্টরাও খুব অসুবিধা হচ্ছে এদের করতে, মানে কিভাবে ম্যানেজ করা হয়। রেনফল ইনক্রিজ ডিক্রিজও হতে পারে। ঠিক আছে, দেখো সব থেকে আল্টার হয় কেমিক্যাল যদি কম্পোজিশন হয়, প্লাস্টিক আমি জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, কি হয় অনেক গ্যাস বিল্ড হয়। জিএসজি मतलब গ্রিন হাউস গ্যাসেস, জিএসজি গ্রিন হাউস গ্যাসেস। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এয়ার পলিউশনে ডক্টর সোমা গোরাই পড়িয়েছিলেন মনে হয় এই জিনিসটা, মিথেন গ্যাসে मतलब গ্রিন হাউস ইফেক্ট কি আছে, পড়েছিলে তো তোমরা? হ্যাঁ ঠিক। তো হ্যাঁ, তো সেই জায়গাতে কি হয় গ্রিন হাউস ইফেক্ট রিমাইন্ড করিয়ে নাও। কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইড N2O বলো। ঠিক আছে, কার্বন 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 ডাই অক্সাইড CO2। কার্বন ডাই অক্সাইড কিভাবে রিলিজ হয়? কিছু জ্বালালাম বা আমরা নিঃশ্বাস ছাড়ছি, সেটাও কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে, বাট সেটাও তো ইয়ে নাই, সেটা যে গাছপালা থাকে সেটা রিকভার করে দেয়। বাট আমরা তো শিল্পাঞ্চলে থাকছি, শিল্পাঞ্চলে কি হয় দেখবে, যার একটু গ্রাম দিকে বাড়ি আছে, কয়লা খাদান থেকে কি করলো, কয়লা বার করলো, রানীগঞ্জ, জামুরিয়া, জামগ্রাম, এইসব যে সিটি বাদ দিয়ে এখানে কোল মাইন্স গুলো আছে, সেখানে কি হয় কয়লা যে গরিব মানুষগুলো কি করে কয়লা বার করবে মাইন্স থেকে, মাইন্স বার করা কি করবে রাত্রি না কি করবে না কয়লাকে পুড়িয়ে দিবে। হার্ড কয়লা থাকে, তো হার্ড কয়লাকে না পুড়িয়ে কি করবে, পুড়িয়ে একটা সফট কয়লা বানিয়ে দিবে, তাকে সিটিতে এনে বিক্রি করে দিবে। ওকে, তো এই তার থেকে কি হয় CO2 খুব রিলিজ হয়, সেটা কি হয় গ্রিন হাউস ইফেক্ট বাড়ায়। CH4 মানে মিথেন হয়, মিথেন জ্বালালো হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড কোথা থেকে হয়? অনেক জায়গা থেকে বেরোচ্ছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে, ইউরিয়ার কোম্পানি যে হয় এখান থেকে এটা খুব বেরোয়। ঠিক আছে, हाँ हेलो, हाँ विनोद, नमस्ते। क्लास ले रहा हूँ विनोद, बहुत इंपॉर्टेंट नहीं है ना, थोड़ा देर बाद। ঠিক আছে, ইম্প্যাক্ট কেমিক্যাল রিলেটেড জিনিস হয়, আমাদের ক্যান্সারও হতে পারে। অনেক যে বাচ্চা জন্ম নিচ্ছে তাদের কিছু অ্যাবনর্মালিটি হতে পারে, নিউরোলজিক্যাল ডিজিজও হতে পারে। নিউরোলজিক্যাল ডিজিজ which is related to নার্ভ রিলেটেড, আজকাল খুব বেশি হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে, একুয়াটিক লাইফ মানে সমুদ্রের যে সমুদ্রি লাইফ আছে বা পুকুরে আছে,
সেই জায়গাতে না খুব অসুবিধা কি হয়, যেরকম ফিসের খুব অসুবিধা হয়, ফিস মরে যায়। পেস্টিসাইড আমরা দিয়ে দিলাম খেতে, মাঠে দিয়ে দিলাম, যেখানে কৃষি হচ্ছে, কৃষি হওয়ার পর দেখলাম সেই পেস্টিসাইডটা জলের মধ্যে গিয়ে ফ্লাড মধ্যে বা জল আসবে, বৃষ্টির জল হবে, সেই জায়গা থেকে গিয়ে পুকুরে চলে যাবে, পুকুরে যাওয়ার পর মাছগুলো সব মরে যাবে। অনেক এইসব জিনিস রিলেটেড হয়। কি হয়, প্লাস্টিক ফাউন্ড ইন দ্য ওশেন ইনজেস্টেড বাই দ্য বার্ড। কিছু পাখিগুলো আছে কি করবে, খেয়ে নিল প্লাস্টিক, সেটা পেটের মধ্যে চলে গেলো, মরেই যাবে, আর কিছু চান্সই থাকে না ওদের বাঁচানোর। খুব অসুবিধা হয়। আর কি হয়, প্লাস্টিক গেলে আর ওয়েস্ট গেলেও কি হয়, ওয়াটার কোয়ালিটি যে থাকে, সয়েল কোয়ালিটি থাকে, তাকে ডিগ্রেড করা হয়। এর দেখো সমুদ্রের হাল দেখো কি অবস্থা আছে। এর যদি এরকম প্লাস্টিক আমরা ফেলি, কি অবস্থা হবে, খুব খারাপ অবস্থা হবে আমাদের। এ দেখো কি আছে, একটা হালকা প্লাস্টিক আছে, এর মধ্যে ছোটবেলাতে মধ্যে ঢুকে গেছিল, এর অবস্থা দেখো, শেপই চেঞ্জ হয়ে গেল, এর শেপ চেঞ্জ হয়ে গেল, আর নাই কিছু। তো হ্যাঁ বলো, হ্যালো, কে কি বলছো, কিছু বলছো? স্যার বলছি শেপটা চেঞ্জ হয়ে গেল কিন্তু প্লাস্টিকটা ছিল না। প্লাস্টিক দিয়ে শেপ চেঞ্জ হয়ে গেল, ছোট ছিল তো, ছোটর মধ্যে প্লাস্টিকের গোলার মধ্যে ঢুকে গেছে, এর সাইজ ধীরে 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 বাড়তে শুরু হলো, তো প্লাস্টিক ওর সাইজকে আর বাড়তে দিল না। মাঝখানে এটা কি আছে, টার্টাইল, অ্যাকোয়াটিক টার্টাইল। দেখেছো তোমরা অনেক জায়গাতে দেখেছো, আমি গাছের মধ্যে কি করলাম, গাছের মধ্যে একটা তার বেঁধে দিলাম, আয়রন আয়রন ওয়্যার থাকে, বেঁধে দিলাম, কি হয়, গাছটা বাড়বে আর মাঝখান থেকে কেটে যায় গাছগুলো। সেই অবস্থা এর সঙ্গেই হয়েছে। তা প্লাস্টিক ফেললে না অনেক অবস্থা খারাপ হয়, ঠিক আছে। এটা কি হয়, ওয়েস্ট ব্রেক ডাউন ইন দ্য ল্যান্ডফিল টু ফর্ম মিথেন, পোটেন্ট গ্রিন হাউস গ্যাসেস। ক্লাইমেট চেঞ্জ জন্য অনেক, আমরা গন্ধকি এদিকে ওইদিকে যে করি, তাদের জন্য আমাদের কি হয়, খাবার জন্য বা যে গ্রাউন্ড ওয়াটার থাকে সেই কন্টামিনেটেড হয়ে যায়, খুব অসুবিধা হয়, ঠিক আছে। আমাদেরকে দেখো প্রবলেম থাকে, প্রবলেম সব জায়গাতে থাকে। ক্লাস করছো অনলাইন, প্রবলেম আছে। কি প্রবলেম আছে, স্যার ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক নাই, স্যার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, স্যার আমার ডেটা প্যাক শেষ হয়ে গেছে, প্রবলেম তো অনেক। তাও আজকে কত 360 জন ক্লাস অ্যাড করেছো, मतलब আছো ক্লাসে, দ্যাট মিন্স কিছু সলিউশন বার করেছো, ঠিক আছে। চার্জ শেষ হয়ে গেছে, আমি রাত্রি চার্জ দিয়ে রাখবো, দিস আর দ্য সলিউশন। আমার ডাটা প্যাক শেষ হয়ে গেছে, আমি একটু 20 টাকার আলাদা একটা প্যাক, ডেটা প্যাক 1 GB রিচার্জ করিয়ে নিলাম, তো দিস আর দ্য সলিউশনস। প্রবলেম সব জায়গাতে থাকবে, লাইফও প্রবলেম থাকবে, বুঝলে। সলিউশন ভাবো, সলিউশন কি আছে, আমরা এখনো অবধি কি পড়েছিলাম, জাস্ট আমরা প্রবলেম গুলো কি ছিল সেইটা করছিলাম। তো হোয়াট আর দ্য প্রবলেম, জাস্ট উই আর ডিসকাসিং, বাট জাস্ট ओनली ডিসকাসিং দ্য প্রবলেম ইজ নট give any solution. We have to find some solution. सॉल्यूशन আমাদেরকে বার করতে হবে। हम लोग को जीवन में बहुत सारा दिक्कतें रहती हैं, लेकिन हम लोग को उसका सॉल्यूशन निकालना होगा। हम लोग इतना देर से क्या कर रहे थे, प्रॉब्लम के बारे में पढ़ रहे थे, क्या क्या प्रॉब्लम है, कैसे है, ये पढ़ रहे थे। बट हम लोग अभी क्या पढ़ेंगे, उसका सॉल्यूशन पढ़ेंगे। वी विल स्टडी हाउ टू सॉल्व आवर, हाउ टू मिटिगेट आवर प्रॉब्लम। दिस आर द एग्जांपल। কি করব, হোয়াট উই উইল ডু, উই উইল ডু ওয়েস্ট ব্রেকডাউন। ওয়েস্ট ব্রেকডাউন মানে সেগ্রিগেট করব ইন ল্যান্ডফিল টু ফর্ম মিথেন এন্ড পোটেন্ট গ্রিন হাউস গ্যাস। কি করব, আমরা ওয়েস্ট কে ম্যানেজ করে আমরা যে মিথেন তৈরি করব, আগুন তৈরি করব, যেখান থেকে मतलब গ্যাস তৈরি করব, যেখান থেকে বাড়িতে ইউজ করা যায়। দিস আর দ্য ওয়ান সলিউশন। চেঞ্জ ইন দ্য ক্লাইমেট এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য ওজোন লেয়ার ডিউ টু দ্য ওয়েস্ট বায়োডিভার্সিটি। ক্লাইমেটের মধ্যে আমরা চেঞ্জ করার চেষ্টা করব, ওজোন লেয়ার যে আছে আমাদের তাদেরকে। পয়েন্ট হচ্ছে লিটারিং বিকজ অফ ওয়েস্ট পলিউশন, ইলিগাল ডাম্পিং, লিচিং। লিচিংটা কি হচ্ছে বোঝাচ্ছে, কি হচ্ছে, যেখানে কাঁচরা ফেলে চলে গেছে, যদি তোমার একটা পাশে একটা স্কুল আছে বা কিছু আছে, তো পিপল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি কিছু জিনিস ওইখানে ডাম্প করে দিল, ইলিগাল নাই, গভর্নমেন্ট তৈরি করে নেই ওইখানে ফেলতে, লেকিন ফেলে চলে গেলো। কি হবে, তোমাদেরকে আওয়াজ উঠাতে হবে, এই এখানে ফেলবে না, আওয়াজ উঠাতে হবে, ঠিক আছে। লিচিং, লিচিং কি হচ্ছে, লিচিং ইজ দ্য প্রসেস বাই হুইচ সলিড ওয়েস্ট এন্টার সয়েল এন্ড গ্রাউন্ড ওয়াটার এন্ড কন্টামিনেটেড থিং। লিচিং কি হচ্ছে, লিচিং একটা প্রসেস আছে, কি হচ্ছে, সলিড ওয়েস্ট মাটির মধ্যে ডুবে যাচ্ছে, पानी मध्य चले जाते, पानी को নোংরা করে দিচ্ছে, कंटामिनेटेड করে দিচ্ছে। क्या करता है लीचिंग, क्या होता है, एक प्रोसेस है जिसमें क्या होता है, सॉलिड वेस्ट में जो वेस्ट सब रहता है मिट्टी में अंदर चला जाता है,
बहुत नुकसान होता है। उससे क्या नुकसान होता है, पानी खराब हो जाता है, कुआं का पानी खराब हो जाएगा, ये सब चीज बहुत সেকেন্ড পয়েন্ট একটা একটু বলবেন? অ্যানোটেশন জন্য কে রিকোয়েস্ট করছে? স্বাগতা দাস রিকোয়েস্টিং অ্যানোটেট দ্য শেয়ার দ্য কন্টেন্ট। কেন শেয়ার করতে যাচ্ছ তোমরা? কিছু করো না স্ক্রিনের মধ্যে। স্বাগতা দাস, কি আছো স্বাগতা দাস? কি করতে চাও? কিছু লিখতে চাও? বলো আমাকে। সেকেন্ড পয়েন্টটা বলছে কি চেঞ্জ ইন ক্লাইমেট এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য ওজন লেয়ার তো পড়েছো এয়ার পলিউশনে? ওজন लेयर की एक लेयर होती है अल्ट्रावायलेट रे थी कि हमारे बाँचता है। अल्ट्रावायलेट रे हिंदी में जिसको पराबैंगनी किरणें बोलती है। हिंदी मीडियम स्टूडेंट पराबैंगनी किरणें अल्ट्रावायलेट रे বলা হয় তাকে। अल्ट्रावायलेट रे যদি বডির মধ্যে পড়ে যায় কি হয়? বডি ফুটো করে দিবে, ক্যান্সার হয়ে যাবে। স্কিন ডিজিজ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। এসিড রেন ইজ দ্য এক্সাম্পল অফ ডিপ্লিকেশন অফ ওজন লেয়ার। ওজন লেয়ারে খুব পাতলা হয়। কেউ বলতে পারবে ওজন লেয়ারের সাইজ কত হয়, কত মোটা হতে পারে? এনিওয়ান বলো, কেউ বলবে? কেউ নেই? কত হতে পারে বলো? 24 million। 24? बिलियन क्या? ওজন লেয়ারের সাইজ বলছি, কত মোটা হয়, মোটা 15 to একটা 70 লেয়ার kilometers। তো ওজন লেয়ার গ্যাস হচ্ছে লেয়ার না? रेंज बोलছে না, आई एम नॉट टॉकिंग अबाउट होल प्लैनेट, होल अर्थ इज कवर्ड विथ ए কিসে কভার্ড আছে? ওজন লেয়ারে কভার্ড আছে। আমি ওজন লেয়ারে ইয়ে বলছি, থিকনেস বলছি। থিকনেস কত? জাস্ট বলো, আরবিটারি বলো, এমনি কত হতে পারে? 1.01 মিলিমিটার। গুড, ভেরি গুড। এই সাইজ আছে মিলিমিটারে, আছে মিলিমিটারে, মিটারও নাই, সেন্টিমিটারও নাই, মিলিমিটারে সাইজ। এত পাতলা ওজন লেয়ার, ওজন লেয়ারটা এত পাতলা, বুঝতে পেরেছো? তো ওই নিয়েই কথা হচ্ছে। জিজ্ঞেস করেছিল এটা চেঞ্জ রিলেটেড ক্লাইমেট, ওজন লেয়ারে কিভাবে বাঁচানো যায় তার জন্য আমরা স্টেপ নিব, ঠিক আছে? ক্লিয়ার তো এই পয়েন্ট? কি কি হচ্ছে আর কি হচ্ছে, ইমপ্রুভ প্রোডাক্ট ডিজাইন টু ইউজ লেস ম্যাটেরিয়াল। মানে আমাদেরকে বলছে কি এইরকম জিনিস প্রোডিউস করতে বলছে যেখানে না কম ম্যাটেরিয়াল ইউজ হবে, লেস ম্যাটেরিয়াল ইউজ দিয়ে বেশি জিনিস করতে পারবো। ডিজাইন বলতে বলছে কি প্যাকেজিং এ, প্যাকেজিং এ যে অনেক জিনিস ওয়েস্ট হতো তাকে আমি একটু ভালোভাবে প্যাকেজ করব, প্যাকেটিং করব, কম জিনিস লাগবে। আর কি বলছে, ওয়ার্ক উইথ দ্য কাস্টমার টু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট প্যাকেজিং রিটার্ন প্রোগ্রাম। মানে আমি অ্যামাজন থেকে কিছু চাইলাম, কিছু ভালো জিনিস প্যাক করে দিল, আমি গিফট বার করলাম, গিফট বা যে সামান এনেছি সেটা বার করলাম, প্যাকেজটা রিটার্ন করে দিলাম। সেরকম একটা ইনিশিয়েটিভ করা যায়। সুইচ টু রিইউজেবল ট্রান্সপোর্ট কন্টেনার, যে জিনিসটা বারবার ইউজ করতে পারি। এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার দিয়ে দিল তো ইউজ হবে? ইউজ আর হয় না। প্লাস্টিকে দিয়ে দিল খাবার, প্লাস্টিকের মধ্যে ডাল ভরে নিয়ে চলে এলো, হোস্টেলে থাকছে কেউ, সেটা ইউজ হবে? ইউজ হবে না। लेकिन যদি একটা বাটিতে टिफिन আছে, टिफिन बॉक्स আছে, ওইখানে আনবো ওই জিনিসটা, কি হবে? टिफिन बॉक्स में अगर हम लोग खाना लाएंगे रीयूज हो जाएगा ना। कॉलेज आ अभी तो तुम लोग कॉलेज आई नहीं हो, जब कॉलेज आओगी तो किसमें खाना लाओगी? प्लास्टिक में लाओगी या टिफिन बॉक्स में लाओगी? या एल्युमिनियम फॉइल में? किसमें? टिफिन बॉक्स। কেন? ইউজ হবে, বারবার হবে, ইউজ হবে। এক্স্যাক্টলি। পারচেজেস প্রোডাক্ট ইন বাল্ক, আমি একসঙ্গে অনেক জিনিস কিনে নেব। আমি যদি একটা শ্যাম্পু সেশন নিব, পাউচ থাকে তো, পাউচ ধীরে ধীরে নিব, ডেলি ডেলি নিব, ডেলি ডেলি নিব। আমি 100 গ্রামের কিছু জিনিস নিব, 100 গ্রামের জন্য একটা প্যাকেট করে রেখেছি, আমি সেই জিনিসটা 10 কেজি নিয়ে নিলাম, 10 কেজির জন্য কি প্যাকেজিং কম লাগবে তো? সেই সব আমাদের ছোট ছোট স্টেপ আছে, সেটা করা যায়। আর কি আছে, রিইউজ অফলাইন ফার্নিচার। এক মিনিট, একটা আমার ফোন আসছে, ধরো। হ্যাঁ স্যার।
স্যার আপনি মিউট हो गया। স্যারের ফোন এসছে তাই জন্য স্যার মিউট করেছে। আরে সংস্কৃত কোনো প্রজেক্ট দিয়েছে? EVS এ তো দিয়েছে কিন্তু এখনো তো কিছুই বলেনি কমপ্লিটলি। ইভিএস এর কি দিয়েছি রে? গ্রুপে দেখিসনি দিয়েছে যে আমার তো 3টে টপিক পাঠিয়েছে। আমাদেরকে তো দিয়েছে 3টে টপিক পাঠিয়েছে, পলিউশন আরো দুটো কি কি ছিল, তো ওর মধ্যে থেকে একটা Okay, টপিক। okay, I'm back. Okay, I will discuss regarding project. Okay, just continuing this thing. Okay, তো আমরা কোথায় ছিলাম? প্যাকেজিং এর। তো কি করব? encourage employee to use the official material rather than the purchase as new ones. মানে যে বারবার আমরা জিনিসটা কিনে দিচ্ছি সেটা কিনা কিনে ইউজ করার চেষ্টা করব। এটা ছোট ছোট ইনিশিয়েটিভ আছে, বুঝলে? তোমরা নিতে পারো। আর কি করতে পারি? ডোনেট আর এক্সচেঞ্জ করতে পারি। ওল্ড বুক, পুরোনো বই কি করলাম? বিক্রি করে দিলাম। সেল করবো ना। स्टूडेंट यदि করে দেই বিক্রি, हम यदि पुराना किताब बेच देते हैं तो क्या होगा? डिमांड बढ़ेगा। लोग जैसे तुम्हारी सीनियर है, योर सीनियर नाउ दे आर इन सेकंड ईयर, also they have also environmental science এর বুক তো হবেই, ওর বই তো হবেই ওর কাছে। বই হওয়ার পরও যদি ওই তোমাদেরকে যদি না দিতে কি করবে? তোমরা কিনবে। তোমরা কেনার জন্য কি করবে? মার্কেটে ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়ার মানে কি? প্রডিউস হবে। যদি না ডিমান্ড বাড়তো, তোমার সিনিয়র কাছ থেকে সেই বইটা পেয়ে দিতে, if you get your books from your seniors, then demand will also reduce. ডিমান্ড যদি কম হয়ে যায়, মার্কেটে প্রডিউসিং ও কম হবে। তো কি ডোনেট আর এক্সচেঞ্জ করবো। কি কি করতে পারি? সেটা বই ক্ষেত্রে হতে পারে, অনেক জিনিস হতে পারে। কাপড় করব, কম্পিউটার করব, এক্সেস বিল্ডিং ম্যাটেরিয়াল থাকবে, ওল্ড ইকুইপমেন্ট টু লোকাল অর্গানাইজেশন। কিছু পুরোনো জিনিস আছে আমি বিক্রি দিয়ে দিলাম লোকাল অর্গানাইজেশনকে। আর অনেক জিনিস আছে। Recycle is a very strong tool for the waste management. জিনিসগুলো রিসাইকেল করার জন্য, ঠিক আছে? রিসাইকেল নিয়ে অনেক জিনিস করতে পারি। রিসাইকেল কিভাবে করব, ঠিক? ট্রেনের মধ্যে কি করে পার্টিসিপেট, প্রায় ইমপ্লিমেন্টেশন রিসাইকেল প্রোগ্রাম, অনেক জিনিস প্রোগ্রাম আমাকে জানাতে হবে, ঠিক আছে? সব থেকে এমপ্লয়ি এডুকেশন, মানুষকে শিক্ষিত করতে হবে। বিফোর দিস ইউ হ্যাভ অলসো ক্লাস 12 পাস করে এসেছো, তোমরা সব ক্লাস 12 পাস করে ভালো ভালো পার্সেন্টেজ নিয়ে এসেছো। যদি হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস এনवायरमेंटल সায়েন্স? এই যে পড়াশোনা হচ্ছে এনवायरमेंटल সায়েন্সটাতে, देयर इज सम ऑब्जेक्टिव ना, एनवायरमेंटल रिलेटेड জিনিসগুলো अवेयर করবে। तुम लोग को एनवायरमेंटल रिलेटेड चीज को अवेयर कर देना है कि हाँ तुम लोग अब ऐसा नहीं करोगे, वैसा नहीं करोगी। अवेयरनेस प्रोग्राम तो एजुकेशन আমাদেরকে সবার মধ্যে দিতে হবে। তো এরকম হয়, তোমরা প্রথম বছর এটা পড়ছো, বাট আমরা তো অনেক বছর থেকে পড়াচ্ছি। আমরাও ক্লাস 11 12 12 না ফার্স্ট ইয়ারে আমরাও পড়েছিলাম। তারপরও হতে পারে বা হয় মাঝে মাঝে যে আমরাও যে জিনিসগুলো করা উচিত আছে সেটা করছি না। সেটা কি হবে? যদি নিজেকে স্ট্রং না রাখি, নিজেকে যদি ইমপ্লিমেন্ট না করে নিজের উপরে, সেটা খুবই টাফ জিনিস হয়। এই জিনিসটা শিক্ষার মাধ্যমে দিতে হবে, বোঝাতে হবে জিনিসগুলো কি না বাবা এই জিনিসটা করো। ইউ হ্যাভ টু ডু দিস টাইপ অফ থিংস, সেভ আওয়ার এনवायरमेंट। একটা জিনিস বলা হয় উই আর দ্য লাস্ট জেনারেশন। আমরা লাস্ট জেনারেশন আছি যে এনवायरमेंट সেভ করতে পারবো, এরপর আর সেভ করা যাবে না। वी आर द लास्ट जनरेशन, हम लोग लास्ट पीढ़ी है जो एनवायरमेंट को बचा सकते हैं। লাভ পড়লো কম্পিউটার সায়েন্স, লাভ পড়লো ফিজিক্স, কোনো লাভ হবে না। এনवायरमेंटই থাকবে না, লাভ কি করবে? দেখছো আমরা এনवायरमेंटের সঙ্গে খেলছি, এনवायरमेंट আমাদের সঙ্গে কিভাবে খেলছে। উত্তরাখণ্ডের দেখছো কি অবস্থা আছে? উত্তরাখণ্ডে কি সব জায়গাতে দেখছো লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্সে আসানসোলের এভারেজ টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে গেছে। আমরা ছোট ছিলাম না, এত গরম ছিল না আসানসোল। এই আসানসোল 1 থেকে 2 ডিগ্রি গরম হয়ে গেছে। ভেবে নাও যদি গোটা দুনিয়া যদি 3 থেকে 4 ডিগ্রি গরম হয়ে যায় কি হবে জানো? গ্লোবাল ওয়ার্মিং যদি হয়ে যায়, যত গ্লেসিয়ারের যে গুলো আছে সব মেল্ট হয়ে যাবে, হিমখণ্ড সব পিঘলে
চলে আসবে, গোটা কিছুই নষ্ট হয়ে যাবে। चेक चेक 1 2 1 2 कौन चेक कर रहा है भाई? তো এই আমরা লাস্ট জেনারেশন, ঠিক আছে? তো নেটের সঙ্গে প্রেম করতে শিখো, ঠিক আছে? মা বাবার সঙ্গে তো প্রেম আছেই, জন্ম দিয়েছে, নেচের সঙ্গে প্রেম করতে শিখো। যদি যদি না পারো, খুব অসুবিধা। হোয়াট শুড বি ডান? ওয়েস্ট ওয়েস্ট আমরা কম করব, সেগ্রিগেট করব, কম্পোস্ট করব। কম্পোস্ট জিনিসটা কি আছে বলছি, রিসাইকেল এন্ড রিইউজ করব, মোর এফিশিয়েন্ট। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, मतलब যত জিনিস পড়িয়েছি তো এইখানে দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা আছে, দেখো এই স্লাইডে আমরা দেখতে পারবো, we can able to see that these are the source. in the source কোথায় হতে, কি কি হতে পারে, what are the source? Factory, স্যার শোনা hospital। যাচ্ছে না? শোনা যাচ্ছে বেটা, চেষ্টা করে একটু ভালো করে শুনতে। আমার ডাবল গার্লস, Yes, sir. স্যার পিক্টোরিয়াল ডায়াগ্রামে একটু আর ভালো করে ডায়াগ্রাম করা যেত। এখানে বাড়ি আছে, বাড়ির জায়গায় একটা ফ্যাক্টরি হবে, একটা হসপিটাল হবে, সেই জিনিসটা হবে। তো আমরা এই জাস্ট উই আর কনসিডারিং দ্য সিনারিও ফ্রম দ্য হাউসহোল্ড। আমার ফ্যাক্টরির মধ্যে কি আমাদের আছে? আমি ফ্যাক্টরিতে কি গিয়ে কিছু করতে পারবো? এটা তোমাদের জন্য। বাড়ির লেভেলে তুমি কি করতে পারো? তুমি কি করো, তোমার বাড়ি আছে, তোমার বাড়ি থেকে কি হলো, বেরোলো, তুমি বার করলে স্টোরেজ আলাদা আলাদা করবে, সলিড ওয়েস্ট আলাদা, লিকুইড ওয়েস্ট আলাদা, ঠিক আছে? ইনফেকশনাস জিনিস আলাদা। ইনফেকশনাস জিনিস বাড়িতে হয় না, খুব এমনি কম হয়, সলিড ওয়েস্ট আর লিকুইড ওয়েস্ট হয়। কালেক্ট করার জন্য কি করবো, যে কম্পোস্ট আছে খাদ্য পদার্থ মধ্যে কলা খেলাম বা ফ্রুটস খেলাম, ওর যে সবজি হয়েছে, কিছু জিনিস হয়, তাকে আমি কম্পোস্ট তৈরি করতে পারি। কম্পোস্ট মানে আমি ওই থেকে খাদ তৈরি করবো। আর এইটাতে দুটো থেকে কালেকশন করে কি করব, এই জিনিসটা রিইউজ হবে, যেরকম প্লাস্টিকের রিইউজ করা যায়, আমি রিইউজ করে নিব। Decomposing solid waste materials. গুড 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 গুড, ঠিক। তো এটা প্রসেস করে দেবো, যে জিনিসটা ইউজ হবে না তাকে আমাকে ফেলতেই হবে। ওকে, আমি কি করবো, এই দেখো ট্রান্সপোর্টেশনের মধ্যে গাড়ির বসাবো আর ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে চলে যাবো। আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড কোথায় আছে কেউ বলতে পারবে? আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ড কোথায় আছে কেউ বলতে পারবে? পাহাড়ি কালীপাড়ে, ঘাগরবুড়ি মন্দিরের যে কালী পাহাড়ি, হ্যাঁ। পাহাড়ি বুঝলে, ওইটা ডাম্পিং গ্রাউন্ড আছে। আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ড আছে। দেখছো 4-5 বছরে হাইট কত হয়ে গেছে ওর, দেখেছো তো? হ্যাঁ স্যার। ফাইভের কাছে ও না গর্ত ছিল, ডিপ ছিল, উঁচু হতে হতে কত উঁচু চলে গেছে। আর 8-10 বছরে দেখবে ওর অবস্থা কি হবে, ওয়ালির মতন হয়ে যাবে। লং লং বিল্ডিং থাকবে, একটা মেশিন থাকবে, ওটাকে ডাম্পিং করছে, ম্যানেজ কিছু করছে। বলছেন, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি তো, পড়াচ্ছি তো। নেটওয়ার্ক ঠিক করো, নেটওয়ার্ক ঠিক আছে। ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেবো, যা প্রসেসিং যে কিছু করা থাকে প্রসেসিং করে দেবো। তো এই স্লাইড দিয়ে বোঝা যায় কিভাবে আমি রিসাইকেল করবো জিনিসগুলোকে, ঠিক আছে? এটা কনস্ট্রাকশন ব্যাকওয়ার্ড কম্পোজিট ফিট করতে হবে, এইসব জিনিস কি করতে হবে, ঠিক আছে? আর কি করতে হবে, কনস্ট্রাকশন অফ স্টোরেজ বিল, যেখানে এটা কনস্ট্রাকশন রিলেটেড জিনিস আছে, আলাদা আলাদা স্লাইড আলাদা আলাদা জন্য দিচ্ছি। কনস্ট্রাকশন অফ দ্য স্টোরেজ সেন্টার, ঠিক আছে? মেইনটেইন অফ দ্য ক্লিননেস অফ দ্য ইয়ার্ড এন্ড স্ট্রিট, আমি বাড়ির কাছে যে আছে জিনিসগুলো সব পরিষ্কার রাখবো, সব জিনিস রাখবো। আর এনকারেজ করবো অন্যজনকে। কি এনকারেজ করবো, কেউ কেউ কুড়া কারখানা ফেলছে রাস্তার মধ্যে, ওকে বলবো হ্যাঁ ঠিক আছে ফেলো, খুব ভালো, এটা করবো, এটা এনকারেজিং করবো। এটা করবো না, কি করবো, এনকারেজ করবো পরিষ্কার করার জন্য। ওকে, আর কি করবো, যদি ইনোভেটিভ আইডিয়ার কথা বলি, তো আমি কি হয়, প্লাস্টিক বেড তো সব থেকে বেশি হয়, তো প্লাস্টিক বা থার্মাকোল বিয়ে বাড়িতে, সেই জায়গাতে কি করবো, ইকো ফ্রেন্ডলি পাতা আছে, তাল পাতা বা এই দিয়ে আমরা প্লেট তৈরি করবো। আর অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, প্লাস্টিক দিয়ে এটা করতে পারি। দেখেছো এই জিনিসটা তো অনেক জায়গায় দেখেছো না, কত সুন্দর লাগছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, আর sir. একটা সব থেকে বেশি ইনোভেটিভ জিনিসটা আছে প্লাস্টিক রোড। রোড কেন কি, রোড খুবই দরকার আমাদের। আর প্লাস্টিকের রোডের মধ্যে না জিনিসটা সব জিনিস চলে যায়। প্লাস্টিক রোড। হ্যাঁ প্লাস্টিক রোড জাস্ট দেখাচ্ছি।
স্ক্রিনটা দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, দেখলে তো এটা কি প্লাস্টিক? প্লাস্টিকের প্লাস্টিক রোডের এটা কনসেপ্ট ছিল, ঠিক আছে। তো কারো কারো যদি প্রবলেম হচ্ছে, সেটা প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম, একজন কি বলছে, ঠিক আছে। দেখো এইসব তো ইনোভেটিভ আইডিয়া ছিল, লেকিন আমি কি বলেছি, যদি ইফ ইউ নট এবল টু লাভ ইউর নেচার, কোনোদিন বাঁচাতে পারবে না। যদি সত্যি তোমার ভিতর থেকে ফিলিংস আছে যে না আমি বাঁচাবো। এই কিছুদিন আগে একটা सर हिंदी बोलिए ना। हिंदी में भी बोल रहे हैं बेटा। कुछ दिन पहले लास्ट मंथ सिमिलपल फॉरेस्ट একটা উড়িষ্যা में एक फॉरेस्ट है, इन उड़ीसा देयर इज ए फॉरेस्ट सिमिलपल फॉरेस्ट। ওইখানে কি হয়েছিল, আগুন লেগে গেছিল, আগ লেগে গেছে वहां पे। তো ও কি আছে, সিমিলপল ফরেস্ট কি আছে অ্যাকচুয়ালি, না এটা কোশ্চেন আসতে পারে, বাঘের জন্য রিজার্ভার আছে ওটা, বাঘের যে টাইগার রিজার্ভ আছে ওইটা, সিমিলপল কোথায় আছে, উড়িষ্যাতে। ওর মধ্যে আগুন লেগে গেছে। তো দেখুন মতলব ওইখানকার লোকগুলো কত নেচার সঙ্গে প্রেম করতে পারে। জাস্ট একটা ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা জাস্ট এই 10 দিন 8-10 দিন আর আগে। আশা করছি তোমরা দেখেছো মনে হয়, যদি না দেখো আমি জাস্ট প্লে করছি। তো কিভাবে ওর মতলব এই ভিডিও দেখে না, মানে সত্যি মতলব খুব ভালো লাগে না, জাস্ট সি দ্য ভিডিও। এই এর মধ্যে না একটা সিমিপল ফরেস্ট আছে, ঠিক আছে, এই ফরেস্টটা, ঠিক আছে, ওর মধ্যে আগুন লেগে গেছিল। যে ওইখানকার লোকগুলো যে ফায়ার ফাইটার গুলো ছিল না, কিভাবে আগুন সঙ্গে ফাইট করছিল, কত মতলব খাটছিল, সেই এটা দেখাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে একটা লেডি ছিল, মতলব লেডি ফায়ার, আগুন বুঝাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, যে ভিডিও চলছে তার আওয়াজ আসছে তোমাদের কাছে? না স্যার, আসছে। ভিডিও সাউন্ড আসছে ना? नहीं सर। वीडियो साउंड कैसे आएगा? वीडियो साउंड नहीं आएगा तो मजा नहीं आएगा।
স্যার আমাদের স্ক্রিন মোডে যেটা লাউড স্পিকার আছে ওটাকে যদি ফোন মোড করি দেন তারপর ভিডিওটাকে সাউন্ডটাকে ভলিউমটাকে যদি বাড়িয়ে দিই তাহলে হবে না? দেখো দেখো ট্রাই করো। স্যার ওইভাবে হচ্ছে না। না সাউন্ড আমিও পাচ্ছি না, যারা 1 মিনিট জাস্ট ওয়েট। স্যার আমাদের মিউট করলে হবে না? না না মিউট সাউন্ড আসছে না। এবার দেখো তো, জাস্ট আমি প্লে করছি, বলবে তোমরা। আসছে সাউন্ড আসছে? স্যার আসছে। নো স্যার। স্যার আসেনি। ওখানে যে সাউন্ড অপশনটা আছে ওটা ফুল করে দেখুন আসছে কিনা। স্যার আমাদের মিউটটা লক করে দিন তবে যদি শুনে। সাউন্ড আসছে? হ্যালো স্যার ওটা ডিভাইসের যে অডিওটা আছে ওটা অন করতে হবে। আরে আচ্ছা ইয়েস স্যার। আগে সবাই একটু সাউন্ড মিউট করে দিন। ভিডিও সাউন্ড আসছে না? আচ্ছা ঠিক আছে, মতলব দেখাচ্ছি। হ্যালো শোনা যাচ্ছে? স্যার ইয়েস স্যার। দেখো জাস্ট ট্রাই টু ফিল দ্য থিংস, ওকে? দেখতে পারো লিংক দেওয়া আছে। এটা আগুন জ্বলছে, ঠিক আছে? ও তো হ্যাপি। আমি মোবাইল থেকে চালাই, মোবাইল থেকেও বার করব। वैज्ञानिक हैं।
একটা আমি একটা আলাদা থেকে করছি সেভ কন্টেন্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না স্যার দেখা যাচ্ছে না। नहीं दिख रहा। नहीं दिख रहा। বাট হোয়াটসঅ্যাপ ওয়েবটা পুরো খোলিনি, কো সার্চিং এ আছে। थोड़ा म्यूट करे। জাস্ট আমি ভিডিও চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। सर हम तो अपने फोन में देख लेंगे वीडियो, नाम बता दीजिए। साउंड सुनबे তোমরা। জাস্ট एक मिनट होल्ड करो। কথা শুনতে পাচ্ছ আমার? আর এবল টু সি মাই ভয়েস? এবল টু হিয়ার মাই ভয়েস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। পাচ্ছি কিন্তু স্যার একবার করে স্টপ হয়ে যাচ্ছে। আচ্ছা ইওর ভয়েস ইজ ইকোয়িং। স্যার একবার করে স্টপ হয়ে যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সুবিধা হবে। দেখলে ভিডিওটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনতে পেলে? मतलब এই মহিলাটা হ্যাপি হচ্ছে, কেন হচ্ছে? কি এই যে জঙ্গল জ্বলছিল বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পর কি হলো, জঙ্গলের যে আগুন জ্বলছিল সেটা বন্ধ হলো। मतलब কত হ্যাপি হয়েছে, নেচার সঙ্গে এর প্রেম, হ্যাপিনেস দেখতে পাচ্ছ? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হয়েছিল, এত খুশি হয়েছিলে? উচ্চ মাধ্যমিক স্টার অনেকজন 80%, 95%, 90% এনেছো তোমরা, এত খুশি হয়েছিলে? এরকম দেখেছিলে কেউ? না স্যার। নো স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ? Yes sir. শুনতে পাচ্ছ? হ্যালো, Yes sir. শুনতে পাচ্ছি। হ্যালো, Yes sir. হ্যাঁ না বলুন। Yes sir. শুনতে পাচ্ছি। Yes sir. হ্যালো, Sir. স্যার শুনতে কথা কিন্তু ইকো হচ্ছে। হ্যালো, ভয়েস ইজ ইকোয়িং। হচ্ছে কথাগুলো মিউট কর। সবাই মিউট করে। তোদের কথা বাট মিউট করে ঠিক শুনতে পাবি। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। We can hear you Yes sir. sir. Yes sir. Sir. এইটা